বলনি কেন মিনুকে? কেন বলনি? কিসের স্বার্থে বলো, কিসের স্বার্থে বলনি? এই যে বৌদি, ভুলে গেছো? হ্যাঁ, রাধা অষ্টমীর দিন তুমি আমার আর সোমের বিয়ের কথা পারবে, ভুলে গেছো? ভুলে গেছো সব? হ্যাঁ, তুমি জানো না সোম তোমাকে কি প্রচন্ড ভালোবাসে? তুমি এটা বোঝো না? কি শুনছি আমি এটা? না না, কি কি বলেছে সোম তোমার কাছে? রাধাষ্টমী অব্দি সময় চেয়েছে, এই তো? তুমি এইটুকু সময় ওকে দিতে পারছো না? সার দিয়ে সব মৃত্যুকে তল দাঁড়িয়ে মিনু, চিনে নাও, এক একজন করে সবাইকে চিনে নাও মিনু। তুমি তো মহাভারতের গান্ধারী নও মিনু। চোখ থাকতে অন্ধ হয়ে থেকো না মিনু। যাকে তুমি স্বামী মনে করছো, পতি পরম গুরু মনে করছো, যার ভালোবাসায় তুমি ভেসে যাচ্ছ, সেই তো আপাতমস্তক একজন মৃত্যুক। তুমি এখন বলতেই পারো যে এতগুলো কথা আমি তোমাকে এখন কেন বলছি, আগে কেন বলিনি? আমাকে বলতে দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি। সোম বারবার আমাকে আটকেছে, বারবার বারবার বলে গেছে যে আর কটা দিন, আর কটা সপ্তাহ, যত পুজো তত টাকা তত চক্ষুদান, আর কিছুদিন ওয়েট করে যাও, কটা সপ্তাহ, কটা দিন, কটা মাস, দেখতে দেখতে একটা বছর কেটে যাবে, এই বলে সোম আমাকে ভুলিয়ে রেখেছে। মিনু, জিজ্ঞেস করো। আমি বললাম তো তোমাকে অপেক্ষা করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট। আর কিছুদিনেরই তো ব্যাপার, কিছুদিন মানে কয়েক মাস, আর দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। জাহ্নবী, থামতে বলেছি তোমায়। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ এবার থামো। বলো, জাহ্নবী যা বললো সবকিছু কি সত্যি নাকি মিথ্যে? তুমি শুধু একবার মুখ ফুটে বলো না সবটা মিথ্যে, সাজানো, তাহলেই আমি বিশ্বাস করবো। বলো। এত কিছুর পরেও তুমি বলছো যে ও যদি একবার বলে সবটা মিথ্যে, তুমি তাই বিশ্বাস করবে? হ্যাঁ, কারণ সিঁদুর, শালগ্রাম শিলা, অগ্নি, সবকিছু তার মিথ্যে হতে পারে না। ও তোমাকে এভাবে ঠকানোর পরও যদি তুমি শুধুমাত্র ওকে পাওয়ার জন্য মরতে যেতে পারো, শুধুমাত্র ওকে পাওয়ার জন্য আমাকে এতগুলো দিন ধরে মিথ্যে কথা বলতে পারো, আজ এতগুলো লোকের সামনে এই কথাগুলো বলতে পারো, তাহলে আমি ওর ধর্মসাক্ষী করা স্ত্রী হয়ে ওর মুখ থেকে সত্যি না মিথ্যে শোনার জন্য এটুকু অপেক্ষা করতে পারবো না? এটুকু অপেক্ষা তো আমাকে করতেই হবে। বলো, জাহ্নবী যা দেখালো, যা বললো, সবকিছু সত্যি না মিথ্যে? শুধু তোমার মুখ থেকে শুনতে চাই, বলো না গো, বলো। সোম, মিনুর কথার উত্তর দে। জেঠুমণি, তোমার দুটো পায়ে পড়ছি, প্লিজ চুপ করো, শুধু ওকে বলতে দাও না, আমি শুধু ওর মুখ থেকে শুনতে চাই। বলো, এই প্রশ্নের উত্তর শোনার জন্য আমি অপেক্ষা করে আছি। বলো না গো। সামনে শালগ্রাম শিলা হাতে ব্রাহ্মণ দাঁড়িয়ে, সদ্য পূজা করা মা লক্ষ্মী কর্তার ছবির সামনে দাঁড়িয়ে, আমি সে সকাল থেকে নিরঙ্গ উপোস করে আছি, বিয়ের রীতির মতোই। বলো না গো, সত্যি নাকি মিথ্যে? বলো না, একবার বলো না, সত্যি না মিথ্যে? বলো না। সোম কেন বলছে না মিথ্যে? একটা মিথ্যে
মিথ্যে বললেই তো ল্যাটা চুকে যায়। এতদিন ধরে এত মিথ্যে কথা বলে এখন এই মিথ্যেটা বলতে পারছে না মিনুকে। আর যদি বলতে না পারি এর এফেক্ট যে কি মারাত্মক হবে সেটা কি বুঝতে পারছে না নাকি? মিনু এক নেকা, জাহ্নবী আর এক নেকা, আর তোমার ভাইটা কিচ্ছু কম না, ও নেকা। হ্যাঁ, এই তিনজনকে সামলানো না শিবেরও অসাধ্য, আমি বলে দিচ্ছি। ও যা বলছে সব সত্যি। আমার উত্তর আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ জাহ্নবী, থ্যাংক ইউ সো মাচ। দিওয়ালির গিফট আর দীপাবলির উৎসবকে না আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে জানো। কোথাও এতটুকু অন্ধকার নেই, অপরিচ্ছন্নতা নেই, সবটা পরিষ্কার, একদম স্পষ্ট। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মূল্যবান উপহারটা দেওয়ার জন্য। আমি উপহারটা না আমার কাছে জীবন রেখে দেবো, সত্যি রেখে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিনু, মিনু, ওই নামে আর ডেকো না আমাকে। আশ্রিতাকে আশ্রিতার মতোই দেখো। কে আশ্রিতা মা? মিনু, তুই আমার বংশের লক্ষ্মী। না, এসো না, ছুঁয়ো না আমাকে, একদম ধরো না। আমার সে যোগ্যতাই নেই, কিন্তু এমন একটা অযোগ্য মেয়েকে এই বাড়িতে কেন বিয়ে করিয়ে নিয়ে এলে? শুধুমাত্র মূর্তি করার জন্য? সেটা আমি এমনি করে দিতাম, ওটার আড়ালে থেকে করতাম গো। আজ তো আমার পথে মরে যাওয়ার কথা ছিল, কিংবা হারিয়ে যাওয়ার কথা ছিল কোনো ঠিকানাহীন পথে। কর্তা দেবদূতের মতো এসে আমাকে উদ্ধার করেছে, আমাকে নতুন জীবন দিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে। সেই কর্তার শেখানো কাজ আমি বাইরে কোথাও করতাম না। কর্তার শেখানো কাজ আমি এমনি করে দিতাম, তার জন্য টাকাও চাইতাম না, সম্মান পুরস্কার কিচ্ছু না, এমনি করতাম। কিন্তু তার জন্য এই মিথ্যে সিঁদুর, মিথ্যে বিয়ে, মিথ্যে সম্পর্কে এসব তো কোনো দরকার ছিল না, দরকার ছিল না। একজন আশ্রিতা কখনো বাড়ির অন্দরমহলে কারোর বেডরুমে থাকতে পারে না। তার জায়গা সবসময় চাকর বাকরদের সাথে বাড়ির এক কোণে কিংবা বাড়ির বাইরে। আমি সেখানেই যাচ্ছি, সেখানে কোথাও কোনো ফাঁক নেই, কোনো কৃত্রিমতা নেই, কোনো অসত্য নেই। আসি। মিনু, মিনু, বাজলো তো